দুঃখ কষ্টে থাকলে কিভাবে সেখান থেকে মুক্তি পাওয়া যায় তারই উপায় বাতলে দিল শ্রীমদ্ ভাগবত গীতা। জীবন বদলে দেওয়া সেই সমস্ত গীতার বাণী নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকের এই ভিডিওটি হয়তো এমন একজন মানুষের জীবন বদলে দিতে পারে যিনি এই মুহূর্তে গভীর দুঃখ, হতাশা, মানসিক অশান্তি বা জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি যদি মনে করেন আমার জীবনে আর কিছুই ভালো হবে না, আমি অনেক চেষ্টা করেছি তবুও সফল হতে পারিনি, কেউ আমাকে বোঝে না, অথবা আমি এত কষ্ট কেন পাচ্ছি, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমি জানাবো হাজার হাজার বছর আগে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মানুষের দুঃখ থেকে মুক্তির পথ দেখিয়েছেন সেই সমস্ত বাণী সংকলন নিয়ে। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য, যে কখনো না কখনো জীবনের কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। আসুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আসি জীবনে দুঃখ কেন আসে সেই প্রশ্নে। আমরা সবাই সুখ চাই। কেউ চায় ভালো চাকরি, কেউ চায় অর্থ, কেউ চায় সুন্দর সম্পর্ক, আবার কেউ চায় সম্মান। কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না। প্রিয় মানুষ দূরে চলে যায়, স্বপ্ন ভেঙে যায়, পরিশ্রমের ফল মেলে না, শরীর অসুস্থ হয়, সম্পর্কও ভেঙে যায়, আর তখন মনে হয় সব শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের অবস্থাও ঠিক এমনই হয়েছিল। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিজের আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তায় তিনি অস্ত্র ফেলে বসে পড়েন। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন শিক্ষা দেন যা আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখায়। প্রথম শিক্ষা: সুখ ও দুঃখ স্থায়ী নয়। গীতা আমাদের শেখায় সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখও নয়। আজ যে মানুষ কষ্টে আছে, আগামীকাল তার জীবন বদলে যেতে পারে। যেমন রাতের পরে সূর্য ওঠে, ঠিক তেমনি জীবনের অন্ধকারের পরেও আলো আসে। অনেক সময় আমরা দুঃখের মুহূর্তকে জীবনের শেষ বলে মনে করি, কিন্তু প্রকৃত সত্য হলো এটি জীবনের একটি অধ্যায় মাত্র। তাই কঠিন সময়ে নিজেকে বলুন, এই সময়টাও একদিন ঠিকই কেটে যাবে। দ্বিতীয় শিক্ষা: নিজের কর্তব্য পালন করুন। গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষাগুলোর মধ্যে এটি হলো অন্যতম। মানুষের অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। আমরা প্রায়ই ফল নিয়ে বেশি চিন্তা করি। পরীক্ষায় কত নাম্বার পাবো, চাকরিটা আমার হবে তো, ব্যবসায় সফল হব তো, মানুষ আমাদের সম্মান করবে তো। এই চিন্তাগুলোই আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে, আমাদের উদ্বেগ বাড়িয়ে তোলে। গীতা শেখায় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন, সৎভাবে কাজ করুন, তারপর ফলকে শান্ত মনে গ্রহণ করুন। তৃতীয় শিক্ষা: নিজের মনকে জয় করুন। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, আমাদের ভয়, রাগ, ঈর্ষা, লোভ, হতাশা এবং নেতিবাচক চিন্তাগুলোই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। যখন মন বলে তুমি পারবে না, তখন আত্মা বলে একবার চেষ্টা করো। তাই প্রতিদিন কিছু সময় নীরবে বসুন, প্রার্থনা করুন, ধ্যান করুন, নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন। ধীরে ধীরে আপনার মন শান্ত হতে শুরু করবে। চতুর্থ শিক্ষা: পরিবর্তনকে গ্রহণ করুন। এই পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল। শৈশব বদলে যায়, যৌবন বদলে যায়, সম্পর্কও বদলে যায়, পরিস্থিতিও বদলে যায়। যা আজ আছে তা একদিন থাকবে না, যা আজ নেই
তা একদিন আসতেও পারে। এই সত্য মেনে নিতে পারলে দুঃখ অনেকটাই কমে যায়। পঞ্চম শিক্ষা, অতীতকে ছেড়ে দিন। অনেক মানুষ অতীতের ভুল নিয়ে সারা জীবন কষ্ট পায়। যদি সেগুলো না করতাম, যদি ওই ভুল সিদ্ধান্তগুলো না নিতাম, তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না। যদি ওই মানুষটিকে বিশ্বাস না করতাম, তাহলে আমাকে এত দুঃখ পেতে হতো না। কিন্তু অতীত কখনোই বদলানো যায় না। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায়, অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতের বন্দী হয়ে থাকবেন না। বর্তমানই হলো ভবিষ্যৎ গড়ার একমাত্র সুযোগ। ষষ্ঠ শিক্ষা, আসক্তি দুঃখের মূল। যখন আমরা কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন তা হারানোর ভয় জন্মায়, আর সেই ভয় থেকেই দুঃখের শুরু। গীতা কখনো ভালোবাসা ত্যাগ করতে বলে না, বরং বলে এমনভাবে ভালোবাসুন যাতে ভালোবাসা আপনাকে শক্তিশালী করে, দুর্বল নয়। সপ্তম শিক্ষা, তুলনা করা বন্ধ করুন। আজকের যুগে মানুষ নিজের জীবন কম দেখে, অন্যের জীবন বেশি দেখে। সামাজিক মাধ্যমে অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। কিন্তু আপনি জানেন না, যে হাসছে সে হয়তো ভিতরে কাঁদছে, যে সফল দেখাচ্ছে সেও হয়তো সংগ্রাম করছে। তাই নিজের পথেই নিজে হাঁটুন, নিজের পথেই নিজে চলুন, নিজের গতিতে এগিয়ে চলুন। অষ্টম শিক্ষা, নিঃস্বার্থ সেবা। অন্যের উপকার করলে শুধু অন্যের জীবন নয়, নিজের মনও শান্ত হয়। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিন, কাউকে ভালো কথা বলুন, বৃদ্ধ বাবা মায়ের পাশে বসুন, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই ছোট ছোট কাজই মানুষের অন্তরে আনন্দের সৃষ্টি করে। নবম শিক্ষা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায়, জীবনে সব কিছু আমাদের পরিকল্পনা মতন হবে না, কিন্তু তার মানে এই নয় যে সব কিছুই শেষ। অনেক সময় ঈশ্বর এমন একটা পথ খুলে দেন যা আপনার আগে কখনোই কল্পনাও করতে পারেনি। তাই হতাশা না হয়ে বিশ্বাস রাখুন, আমাদের পরিকল্পনা থেকেও ঈশ্বরের পরিকল্পনা অনেক সুন্দর। দশম শিক্ষা, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে, শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হয়। অর্জুনও একসময় যুদ্ধ করতে ভয় পেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। আপনার জীবনেও এমন মুহূর্ত আসতে পারে যখন মনে হবে আপনি আর পারবেন না, কিন্তু মনে রাখবেন আপনি আপনার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এবার আসা যাক বাস্তব জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার শিক্ষা কিভাবে প্রয়োগ করবেন। প্রতিদিন সকালে কয়েক মিনিট নীরবে বসুন, একটি ভালো শ্লোক পড়ুন বা তার অর্থ ভাবুন। নিজের কাজ সততার সঙ্গে করুন, ফলের জন্য অতিরিক্ত উদ্বিগ্ন হবেন না। পরিবারের সঙ্গে সময় কাটান, নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন, অন্যকে সাহায্য করার অভ্যেস করে তুলুন। নিজের ভুল থেকে শিক্ষা নিন, প্রতিদিন অন্তত একটি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। জীবনের সবচেয়ে অন্ধকার রাতও একদিন শেষ হয়। যেই মানুষ আজ দুঃখে আছে সেই আগামী দিনের সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠতে পারে, যদি সে আশা না হারায়। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের শেখায়, দুঃখ থেকে পালিয়ে নয়, জ্ঞান, ধৈর্য, সৎকর্ম, আত্মসংযম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে জীবনের প্রতিটি পরীক্ষাকে জয় করতে হয়। আপনি যদি আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে বিশ্বাস রাখুন এই সময়ও কেটে যাবে। নিজের কর্তব্য পালন করুন, মনকে স্থির রাখুন এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকুন। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত, আরও শক্তিশালী এবং আরও জ্ঞানী করে তুলতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্ট সেকশনে জানান এবং এমন আরও ভিডিও পেতে
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।